গণভোট 2026-এর রায় বাস্তবায়ন সহ 3 দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তাদের সঙ্গে সংহতি জানাতে রাতেই যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থী সাদিক মনোয়ার মুনেম। সংহতি জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, রাজু ভাস্কর্যে আজ যারা আমরণ অনশন করছেন তা কেবল তাদের একার দাবি নয়, বরং প্রতিটি ক্ষুব্ধ নাগরিকের অভিব্যক্তির বহিঃপ্রকাশ। জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে। সাদিক কায়েম আরও বলেন, জুলাইয়ের রাজপথ এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই শিখিয়েছে আপোষ না করা। হাজারো শাহাদাতের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পাওয়া, তার স্পিরিটকেই কোনোভাবেই ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারের যেই অধ্যাদেশ ছিল সেগুলো বাতিলের সুপারিশ এসেছে। বিচার বিভাগে শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশ সেটা বাতিলের সুপারিশ ইতিমধ্যে তারেক জিয়া সরকার, বিএনপি সরকার করেছে, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই রাষ্ট্র আগের মতো সেই ফেসিবাদী কাঠামো নিয়ে যাওয়া, সেই হাসিনার যে রাষ্ট্র প্রকল্প সেই রাষ্ট্র প্রকল্পে নিয়ে যাওয়া। তো আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, জুলাই সনদ এবং যে অধ্যাদেশগুলো হয়েছে সেই অধ্যাদেশগুলো পূর্ণ বাস্তবায়ন করতে হবে।